হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আর একটি নতুন ক্যাপকাট টেমপ্লেট নিয়ে হাজির হলাম। তো এই ভিডিওটি কীভাবে এক ক্লিকে তৈরি করবেন তো আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো তার জন্য না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি এডিটিং করার জন্য প্রথমে আপনারা ভিডিওর ডেসক্রিপশন বক্সটি চেক করবেন। তো চেক করলে এরকম একটি লিঙ্ক পাবেন, তো এই লিঙ্কটিতে ক্লিক করবেন। তো ক্লিক করলে সরাসরি ব্রাউজারে নিয়ে যাবে। তারপর একটু ওয়েট করবেন। তো ওয়েট করার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো নেচার থেকে দেখবেন ইউজ টেমপ্লেট ইন ক্যাপকাট, এটিতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর নেচার থেকে দেখবেন ইউজ টেমপ্লেট, এটিতে ক্লিক করে দেবেন। তো ক্লিক করলে সরাসরি আপনার গ্যালারিতে নিয়ে যাবে। তো সেখান থেকে আপনার একটা ছবি সিলেক্ট করবেন। তো আমি একটু ছবি এখান থেকে সিলেক্ট করে দিই। ছবিটি সিলেক্ট করার পর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে ভিডিওটি অটোমেটিকলি তৈরি হয়ে যাবে। তো এখান থেকে একটু প্লে করে দেখিয়ে দিই। তো তারপর এটি এখান থেকে এক্সপোর্ট করে নেবেন। তো এক্সপোর্ট করার জন্য উপর থেকে এক্সপোর্ট অপশনটিতে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর এখান থেকে এক্সপোর্ট উইথাউট ওয়াটারমার্ক এটিতে ক্লিক করবেন। ক্লিক করলে একটু ওয়েট করবেন, ভিডিওটি সেভ হয়ে যাবে। তো ভিডিওটি সেভ হয়ে অটোমেটিকলি আপনাদের টিকটকে নিয়ে যাবে। তো সেখান থেকে আপনারা ব্যাক চলে আসবেন। তো ব্যাক আসার পর এখান থেকে ডান অপশনটিতে ক্লিক করে, তো তারপর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এক্সপোর্ট করা ভিডিওটি এখান থেকে সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর অ্যাড অপশনটিতে ক্লিক করে দেবেন। তো তারপর এই লেয়ারটিতে ক্লিক করবেন। ভিডিও লেয়ারটিতে ক্লিক করার পর এখান থেকে নেচার টুলসগুলো থেকে ভলিউমে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এটি 0 করে দেবেন। তো তারপর এখান থেকে অ্যাড অপশনটিতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আবার আপনার পছন্দ মতো একটি অডিও এখানে অ্যাড করে নেবেন। তো তার জন্য অডিও অপশনটিতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর সাউন্ডে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখান থেকে এই অপশনটিতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর ফ্রম ডিভাইসে ক্লিক করে দেবেন। তো তারপর আপনার পছন্দ মতো একটি অডিও এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি একটি অডিও এখান থেকে সিলেক্ট করে নিই। তো আমি এখানে একটি অডিও অ্যাড করে নেব। তো এবার ভিডিওটি প্লে করে দেখিয়ে দিই কেমন হয়েছে। তো তারপর ভিডিওটি এখান থেকে সেভ করে নেবেন। তো সেভ করার জন্য উপর থেকে এর অপশনটিতে ক্লিক করলে এটি অটোমেটিকলি সেভ হয়ে যাবে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।